আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব টুলবারে থাকা ক্রপ এবং আইড্রপার টুলসের মধ্যে কি টুলস আছে এবং সেই টুলসগুলো দিয়ে কি কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা দেখব ক্রপ টুল। ক্রপ টুলটা হচ্ছে এই টুলটার মাধ্যমে আপনি আপনার আউটপুটটাকে ক্রপ করতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এটাকে ছোট করে দিই, এটা আস্তে আস্তে ক্রপ হয়ে যাবে। আমি চাইলে যেই জায়গাটা আমার দরকার সেভাবে আমি এটাকে ক্রপ করে ফেলতে পারবো। জাস্ট নম্বরে সিলেক্ট করার পরে আমি এন্টার চাপ দিয়ে দিব, আমার এটা ক্রপ হয়ে যাবে। এই যে দেখুন, আমার এটা ক্রপ হয়ে গেছে। তো দেখা যায় অনেক সময় কাজের ক্ষেত্রে আমরা অনেক কিছু আমরা বড় সড়ো করে নিয়ে নিই, কিন্তু দেখা যায় হচ্ছে সেটা আমাদের বড় লাগবে না, আমাদের ছোট লাগবে, তখন সেক্ষেত্রে এটা এরকম হয়ে যায়। আচ্ছা, ক্রপ টুলের আন্ডারে বেশ কিছু আছে, জিনিসপত্র আছে। পার্সপেক্টিভ ক্রপ টুল আর মোটামুটি আমাদের স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এটা নর্মালি আমাদের কাজের ক্ষেত্রে লাগে না। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা দেখবো আমরা। পার্সপেক্টিভ ক্রপ টুলটা হচ্ছে, আমরা এর আগে একটা বিলবোর্ডের কাজ দেখিয়েছিলাম, তো সেইটা আজকে দেখবো আবার। এটার এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে সেমই আগেরটার মতোই। আমি এরকম ভাবে চারটা আমার লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। আপনারা সবসময় এটা কাজের সময় খেয়াল রাখবেন। আচ্ছা, কোনো একটা প্রবলেম হচ্ছে। তো নর্মালি এটার কাজটা হচ্ছে যে আপনি এটার চার কোণাটা সিলেক্ট করবেন। চার কোণাটা সিলেক্ট করার পর যদি আপনারা এন্টার চাপ দেন, দেখবেন যেই জিনিসটা আপনারা সিলেক্ট করেছেন হুবহু এরকম সামনে আপনাদের ফন্টিয়াতে চলে আসবে। আমরা এর আগে যেরকম পার্সপেক্টিভের কাজ দেখেছিলাম সেরকম ভাবে এটা চলে আসবে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে এটা হচ্ছে আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন সেই জায়গাটা হচ্ছে এটা একটা ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রেম ক্রিয়েটের জন্য আপনি চাইলে বিভিন্ন ধরনের আপনি ফ্রেম ক্রিয়েট করতে পারবেন। তো ফ্রেম ক্রিয়েট করতে গেলে তখন দেখা যাবে যে এই ফ্রেমটা আপনার বাকি অংশগুলো কেটে যাবে। অর্থাৎ ওই ফ্রেমটাই শুধুমাত্র দেখা যাবে, ওই সিলেক্টেড জায়গাটাই শুধুমাত্র দেখা যাবে, বাকি যা কিছু আছে সবকিছু দেখা যাবে না। আচ্ছা, নর্মালি এই কাজের ক্ষেত্রে আমাদের এই ফ্রেম টুলটাও দরকার পড়ে না। তারপর হচ্ছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলটার কাজ হচ্ছে আপনার কালার পিক করা। কালার পিক করা, ধরুন আমার এই কালারটাতে আমি পিক করব, তখন আমি চাইলে এই কালারে একটা ক্লিক করে দেবো। নর্মালি দেখবেন আমার এখানে ফরগ্রাউন্ড কালারে চলে সিলেক্ট হয়ে যাবে। যে আমি যেইখানে দিব, যেই কালারটা নিব, এটাই সেইখানে সিলেক্ট হয়ে যাবে। এবার থাকে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। দেখা যায় যে অনেক সময় আমরা 3D কিছু মডেল ডিজাইন করি বা 3D একটা লেয়ার ডিজাইন করলাম। তো 3D লেয়ার ডিজাইন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ওইখানে মাল্টিপল গ্রেডিয়েন্ট টাইপ কালার থাকে, তখন ওই কালারটা পিক করতে হলে আমরা এই টুলটা ইউজ করি। যেহেতু আমাদের 3D লেয়ার না এটা, তাই এটা সিলেক্ট হচ্ছে না। নর্মালি বাকি যেই কাজগুলো থাকে, যেটা আপনি এখানে রুলার করতে পারবেন যে এটা এখান থেকে এখানে কতটুকু, আপনি চাইলে এরকমভাবে কাজ করতে পারবেন এটা। তারপরে কালার স্যাম্পল টুল, আপনি চাইলে এই কালার স্যাম্পলটা সিলেক্ট করে আপনি একটা নিয়ে নিতে পারবেন যে এই জায়গায় এত নম্বরের, এই যে দেখুন এই জায়গার কালারটাতে কি পয়েন্ট আছে, এখানে আছে রেড 0 আছে, গ্রিন 140 আছে, ব্ল্যাক 201 আছে। এটা কিভাবে, ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন এই যে এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, এই যে RGB, আর এখানে থাকবে হচ্ছে আপনার CMYK, এটা হচ্ছে ল্যাব কালার, এটা হচ্ছে HSB কালার। তো আপনি চাইলে এখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারবেন দেখে। তো আমাদের এই ইন্টারফেসটা অনেক সময় অনেক ধরনের কাজে দেখে। যেমন ধরুন আমাদের 8GB একটা কালার দরকার, আমরা 8GB কালার কোডটা জানি, কিন্তু CMYK কালার পার্সেন্টেজটা আমরা জানি না। তখন সেক্ষেত্রে আমরা এটাকে এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারি।
ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।